কয়েনটার নাম লিখবেন, কয়েনটার ফেস ভ্যালু লিখবেন, আর মিন্টে অবশ্যই লিখবেন। মিন্টেই অনেক মাইনে রাখা হয়, তাছাড়া অন্য কোনো কিছু না। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি, ভিডিওটা হচ্ছে 1 রুপি কয়েনের। তো আমি দেরি না করে প্লিজ আপনারা ভিডিওটাকে ভালো করে বুঝবেন, আর ভিডিওটাকে একটু শেয়ার করবেন। শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না, অথবা আপনি একটু ভালো আপনার জন্য অন্যজনও ঠকের হাতে থেকে বাঁচবে। অথবা ফোর জি বাড়া যে হয়ে আছে, আপনারা তো জানেনই, কয়েন বেচার নামে অনেক টাকা লোকেরা নিচ্ছে, 500-700 টাকা ফিস দিতে বলে। আর অথবা আপনাদের কয়েনের যে কোনো কয়েন আপনি দেখাবেন, রেট 2 লাখ, 5 লাখ, 10 লাখ বলে আপনাদের কাছ থেকে 500-700 টাকা চায়। তাহলে বন্ধু এরকম চলবে না। এই টাকা যে চাইবে আপনি বলবেন যে কয়েন বেচার জন্য কোনো টাকা দিতে হয় না, তাহলে তুমি কয়েন কিনো না, কোনো লোকই হয় নাই। আপনি তাকেও গালিও দিতে পারবেন। কয়েন বিক্রি করার নামে কেউ আপনার কাছে টাকা চাইলে তাকে আপনি উল্টো সিধাও বলতে পারবেন। কেননা আজকে দুনিয়ার মধ্যে কোনো একটা কালেক্টর এরকম নাই যে কয়েন বিক্রি করার নামে আগে টাকা নেবে। তো বন্ধুরা, সেই জন্যই সবসময় আমি আমার ভিডিওতে আপনাদেরকে বোঝাই, প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন, অথবা অন্য কাউকেদেরকে ঠকতে দিবেন না। আরও যা ঠকেছে এখন আপনারা মনে করেন যে প্লিজ ওই চ্যানেলগুলোকে আপনি ঠাপ করে দিন একদম। আরও আপনার চ্যানেলগুলো আপনাদের জন্য চলছে, অথবা অনেক ভাইরা টাকা দেয় বলে চ্যানেলগুলো আপনার চলে। কিন্তু প্লিজ কাউকে কয়েন বেচার নামে টাকা দিবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলছি, কয়েন বিক্রি করার নামে কোনো টাকা লাগে না। আর অথবা আপনাদের কাছে কোনো কয়েন হলে আমাদের এই চ্যানেলের জরিয়াতে আপনি আমাদের কাছে গিয়ে কয়েনের ঠিক দাম জানতে পারবেন। 100তে 100 আপনি ঠিক জানকারি পাবেন। আর আমরা যাই জানকারি আপনাকে দিব একদম ফ্রি। আমাদের এই চ্যানেলের জরিয়াতে আমরা ফ্রি জানকারি দেই, অথবা কোন কয়েনের কি দাম আছে আমরা ফ্রি আপনাদেরকে জানকারি দিব। দোস্ত, দেরি না করে আমি আসছি ডাইরেক্ট কয়েনের উপরে। আপনি দেখছেন আমার হাতে একটা সিলভার কয়েন, এটা রয়েছে 1 রুপি ইন্ডিয়া 1944, আর নিচে উর্দুতেও লেখা রয়েছে। তার মানে মনে করুন যে আগে উর্দু চলতো আমাদের দেশে। আর আপনি রিভার্স সাইডেতে রয়েছে, দেখলেন আপনি কিং জর্জ 6, দেখলি যে জর্জ 6 কিং এম্পোরিয়াম। ইনি হচ্ছেন আমাদের দেশের আখেরি ব্রিটিশ শাসনের রাজা ছিলেন। ইনার পরে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছিল। তো 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছিল। 1946 অবধি ইনার, যেমন আপনি মনে করুন 1946 পর্যন্ত ইনার আমাদের ইন্ডিয়াতে ইনি রাজা ছিল। তাহলে বন্ধুরা, ইনি হচ্ছেন লাস্ট রাজা বলতে পারবেন, লাস্ট রাজা একদম, জর্জ 6। এনাকে বলা হয় জর্জ 6 কিং এম্পোরিয়াম। তো বন্ধুরা, এই কয়েনটা যে বানানো হয়েছিল এটাতে আপনার 50% রূপা দেওয়া হয়েছে, তার মানে আধা রূপো দিয়ে বানানো হয়েছে, আধা রূপা।